আজকে এই মহাপ্রলয়ের দিনে বিচারের দিনের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুকুর শুকুর গরু বাছুর বানিয়ে তাহলে কিছুই না ভালো হতো দেখা যাবে যত গুনাহ করা হয়েছে লুকাইয়া অর্থাৎ লুকাইতে হবে যত গুনাহ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের সম্মুখে তুলে ধরবেন ছোট থেকে ছোট সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এইভাবে হাসর যেখানে সমস্ত মানুষ জমায়েত হবে সেই জমায়েত জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দোষকে উন্মোচন করে দিবেন তবে তার থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুমি গুনাহ করে ফেলেছো তুমি দুনিয়ার জন্য অন্যায় করে ফেলেছো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য পথ রেখে দিয়েছেন তুমি গুনাহ করে ফেলেছো দুনিয়ার জমিনে তুমি মানুষ মনে করেছো না তুমি নিজেকে অনেক বড় বেটা মনে করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কঠিন প্রলয়ের সময় যখন সমস্ত নবীরা ইয়া নফসি বলতে থাকবে সূর্য মানুষের মাথার মধ্যে মাথার উপরে এক হাত ভিতরে চলে আসবে তখন মানুষের শরীর থেকে এমন ভাবে গাম পড়তে থাকবে তার গাম পড়তে সেই গামের মধ্যে মানুষ সার পাইতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কঠিন সময়ে যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমাদের জন্য দুনিয়ার জমিনে হলো সর্বোত্তম স্থান যেখান থেকে তারা তোমাকে দিতে পারবে যে ব্যক্তি তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে গুনাহ করে ফেলেছি মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আয় আমার বান্দা আমি গফফার আমি সত্তার আমি করুণাময় আমি দয়াময় আমি আমি গুনাহ লুকানেওয়ালা তুই গুনাহ করে ফেলছিস তোর গুনাহ আমি হাসরের মাঠে সবার সামনে মুক্ত করব না যদি তুই তোর এই গুনাহর অনুতপ্ত হতে পারো তাও তার কয়েকটা বিষয় এক নম্বর বিষয় হলো যে গুনাহ করে ফেলছি সেই গুনাহর প্রতি অনুতপ্ত হওয়া তাৎক্ষণিকভাবে দুই নম্বর বিষয় হলো তাৎক্ষণিকভাবে ওই গুনাহ থেকে নিজেকে বিরত রাখা আজকে না কালকে গুনাহ মন না করে এই মুহূর্তে আমার ভিতরে পড়েছে অনুতপ্ত হয়েছি এই মুহূর্তে সেই গুনাহ থেকে